কিলোমিটারের একটি টানেল, আর এই টানেলই এবার কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তানকে। ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান, কারণ ভারতীয় সেনা এই মুহূর্তে যে অসাধ্য সাধন করেছে, তারপর পাকিস্তান এখন বলছে এই হলো বলে। কেন জানেন? কারণ জজিলা পাসের ওই 14 কিলোমিটারের দূরত্বের টানেল ভারতকে যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিচ্ছে, সেটা এই মুহূর্তে পাকিস্তানের মনে থরহরি কম্পন দিচ্ছে। ওদের ফিল্ড মার্শাল আসিম মুনির is probably going nuts because the Jazila Pass tunnel is opening new strategic bases for the Indian Army. Ladies and gentlemen, this is Ilmaz Syed and you're watching Rashtrix. On today's Army Update, আজ আমরা কথা বলবো এই জজিলা পাসের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নিয়ে, কিভাবে এই অসাধ্য সাধন হলো এবং কার্গিল থেকে শুরু করে লাদাখ কতটা সুরক্ষিত হলো এই 14 কিলোমিটারের টানেলের জন্য। ইন কনভারসেশন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এক্স স্পেশাল ফোর্সেস এন্ড কার্গিল ওয়ার ভেটারান। কর্নেল জয় হিন্দ। জয় হিন্দ। ইলমাস, যেটাকে নিয়ে ডিসকাশন, জজিলা পাস, আই ওয়াজ দেয়ার ডিউরিং দ্য কার্গিল ওয়ার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। এপ্রিলের শুরুর দিকে এই সময় অলরেডি শুরু হয়ে গেছিল স্কারমিশেস, আর আমি জুলাই শেষ অবধি আমি যতক্ষণ লড়াই অপারেশন বিজয় চলছিল আমরা ওখানে ছিলাম। তো ইনিশিয়ালি আমরা যেটা আজকে তো টানেলের কথা বলা হচ্ছিল, বাট ইন্ডিয়ান আর্মি 1999 যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যে জজিলা পাস ক্রস করেছি, ওখানে না দেখলে না কেউ চিন্তা করতে পারবে না। একটা ছোট্ট রাস্তা ঘুরে ঘুরে ঘুরে, ওটাকে বলা হয় ক্যাপ্টেন মোর। Captain Moore was a British officer who initially made this road. There are at least 86 tons, যেটা নিচে বালটাল বলে একটা জায়গা আছে, সোনমার্গের থেকে পরে একটা বালটাল। ইফ ইউ রিমেম্বার, বালটাল ইজ অলসো ইউজড অ্যাজ এই অমরনাথ যাওয়ার জন্য একটা বেস হয়। একটা তো হয় যে লম্বা, যারা খুব তাড়াতাড়ি যেতে চায় তো বালটাল ইজ এ বেস। সো বালটাল থেকে একটা রাস্তা যায়, সেটা এই জজিলা পাস ক্রস করে। জজিলা মানে লা ইজ মিন্স পাস, ফতুলা, জজিলা, নাথুলা ইজ হিয়ার, দেন দেয়ার ইজ এ ফতুলা, ফতুলার আগে আছে জজিলা। এই ন্যাশনাল হাইওয়ে 1 is such an important road. এই রোডটাকে যদি কেটে দিতে পারে, যেটা আপনি বললেন, if I might add, Colonel, 1999 সালে যখন কার্গিল যুদ্ধ হচ্ছে, সেই সময় আমার মনে আছে ওই ন্যাশনাল হাইওয়ে 1 কে টার্গেট করে পাকিস্তানের আর্টিলারি শেলিং করতো। পারভেজ মুশারফ, দ্যাট টাইম দ্য জেনারেল এন্ড দেয়ার আফটার দ্য প্রেসিডেন্ট, তো ওনার দ্য মূল যে উদ্দেশ্য ছিল যে ন্যাশনাল হাইওয়ে 1 and 1 আলফা এটাকে কেটে দেবে। এটা কেটে দিলে কি হবে, লে লাদাখের সঙ্গে জম্মু কাশ্মীর একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং দ্য কমপ্লিট লজিস্টিক্স সাপ্লাই যেটা হয়, দ্য কমপ্লিট যে সাপ্লাই চেন, লজিস্টিক সাপ্লাই চেন ইন্ডিয়ান আর্মি অ্যালং এই যে টাইগার হিল, আমরা যে দ্রাস, পান্দ্রাস, বাটালিক, এই যে বারবার যুদ্ধটা হয়েছে, কেন হয়েছে? বিকজ দে ওয়ান্টেড টু কাট অফ ন্যাশনাল হাইওয়ে 1. So Zojila Pass is extremely important. Zojila Pass, যারা দেখছেন, especially the youth, you must know what is Zojila Pass all about. Ilmaz একটা খুব ভালো টপিক। রাষ্ট্রিক্সকে জয় হিন্দ বলছি, কারণ নেশন ফার্স্ট and they're discussing such topics with generally other portals, channels, they don't discuss. Zojila Pass is extremely important, যে স্ট্র্যাটেজিক ওয়েতে। এটা নিয়ার অ্যাবাউট 11,575, 11,575 ফিট এটার হাইট। আর এটাকে ক্রস করতে এটা ইট ইজ 6 থেকে 7 মাস বছরে, ইট ইজ স্নো ক্ল্যাড। আর এই স্নোয়ের এটার কত মানে আই এম আস্কিং ইউ ইলমাজ, আই এম নাও দ্য ইন্টারভিউয়ার, যে কত স্নো পড়তে পারে? হোয়াট ইজ ইউর ইমাজিনেশন এন্ড হোয়াট ইজ দ্য, দর্শকরাও লিখে জানাবে কত স্নো পড়তে পারে। I have been to such আমি দেখেছি। তো এখানে 100 ফিট 200 ফিট মানে স্নো ওয়ালস হয়, যেখান থেকে বছরে 7 মাস কিছু যেতে পারে না। তো এই যে এখন তো টানেল হচ্ছে, আমাদের এই 14 কিলোমিটার টানেল হচ্ছে, যেটা 8 ঘন্টা সোনমার্গ টু জজিলা ক্রস করতে 15 মিনিটস উইল ক্রস, যেটা 2.5-3 ঘন্টা আগে লাগতো টু ক্রস ওভার। আমি একটা মানে, though it was not in Kargil or Pakistan border, right, not the LOC, te I have been to high altitudes, right. I will not say the name, Arunachale I have seen, আমি নিজের চোখে দেখে এসেছি ওখানে ইন্ডিয়ান আর্মির those
গ্লেশিয়াল ফোর্ট্রেসেস, Absolutely. যেখানে সকালবেলা উঠে গোটা বাংকারটা বরফে ঢেকে যায়। বরফে ঢেকে যায় এবং শুভেল দিয়ে প্রথমে ভাঙতে হয় একদম ওটাকে। কারেক্ট কারেক্ট। সো জজিলা পাসেও ঠিক এই একই জিনিসটাই একই হলো। জিনিস। আমি একটা ছোট্ট সঙ্গে গল্প জুড়ে দিই। কার্গিল লড়াই শেষ এবং বিভিন্ন জায়গায় অ্যামিনেশন পড়ে আছে। আমি আই ওয়াজ এ জুনিয়র অফিসার, আই ওয়াজ এ ক্যাপ্টেন এন্ড আই ওয়াজ এ ফিল্ড মেজর দেন ইন 1999। ওয়াইও ইয়াং অফিসার, ইয়াং অফিসার্স, তার থেকে একটু বেশি। তো আমাদের বললো যে এই যে বিভিন্ন জায়গায় যে শেলিং হয়েছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, ওখানে নোম্যাড আছে, এদের বাখারওয়াল বলে, বাখারওয়াল। তো বাখারওয়ালরা এই মানে ভেড়া নিয়ে চড়ায়। তো এই যদি কোথাও ফেটে যায় তো ওদের মৃত্যু হবে। তো আমরা থেকে গেছিলাম সেই সময়। কিছু এএলএস যে স্ট্যালিয়ন ভেহিকেল বলে, তো ওরা রয়ে গেছিল, ওরা ক্রস করতে পারিনি কারণ প্রায় 70 ফিট বরফে ঢেকে গেছিল। এবং যখন বরফ গললো তখন আমরা গেলাম নেক্সট ইয়ার ইন দ্য মান্থ অফ মার্চ এপ্রিল, যখন গলতে শুরু করলো, ইলমাজ ইউ উইল নট বিলিভ, আমরা যখন ইঞ্জিনটা দেখলাম ইঞ্জিন ক্র্যাক করে গেছিল। মানে -30 -40 ডিগ্রি ইজ সেলসিয়াস, সেখানে মানুষ থাকে। আমরা আজকে সুন্দর পার্ক স্ট্রিটে বসে আছি, আর আপনারা যারা দেখছেন একদম টেম্পারেচার কন্ট্রোল এয়ার এসিতে বসে এটা দেখছেন। বাট ইন্ডিয়ান আর্মি আমরা যারা ছিলাম আমাদের এই চামড়াটা থাকতো না। জজিলা পাসে আমি যখন গেছিলাম, দ্য আইসি উইন্ডস, এর এই চামড়া তুলে দিয়ে ফ্লেশ ইজ টু কাম আউট। তো আমরা ফ্রস্টবাইট বেসিক্যালি, it's not exactly a frostbite, but it is so cold, so chill bends বলতে পারো। তো it was difficult। তো সেই জায়গায় কিন্তু আমরা ইন্ডিয়ান আর্মি থাকে আপনাদের জন্য 24 ঘন্টা 7 দিন 365 দিন, is ensuring the integrity of our border. One, আর আপনি যেটা বললেন, আই জাস্ট অ্যাড টু দ্যাট কর্নেল চৌধুরী, সত্যি ভাবুন -30-35 ডিগ্রি সেন্টিগ্রেডে সেখানে যারা দাঁড়িয়ে রয়েছে, অতন্দ্র প্রহরী, যাদের ঘুম নেই চোখে, তারা আমার আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছে বলে আমি আপনি স্বাচ্ছন্দ্যে ঘুমোতে পারি। এবার এখানেই কর্নেল চৌধুরী, 1999 সালে একটা তুখোড় সময় ছিল। সেই সময় ইউ অল হ্যাভ ফেসড আ লট অফ ডিফিকাল্টিজ। এই যে 14 কিলোমিটার টানেল, এটা ভারতবর্ষকে কতটা এগিয়ে দিল? এটা পুরো পার্সপেক্টিভটা ইলমাস চেঞ্জ করে দেবে। এই যে সোনমার্গ থেকে 15 মিনিটের মধ্যে ক্রস করে যাবে জজিলা পাস, কারণ টানেল 14 কিলোমিটার টানেল দিয়ে পাস করবে। 1 নাম্বার 2, 12 মাস 30 দিন কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফ্রেশ অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড ওয়েপন। যেটা একটা আমার লড়াই করতে গেলে আমার কি লাগবে? অ্যামিনেশন লাগবে, বন্দুক লাগবে, আর খাওয়ার দাওয়ার জামা কাপড় লাগবে। এইটা 7 মাস আমরা পেতাম না। তো পোস্ট যেগুলো ছিল, ধরো 16,000 ফিট, 12,000 ফিট, 13,000 ফিটে যারা সোলজাররা, আমাদের সৈনিকরা বসে আছে, সেখানে কিন্তু তাদের কাছে সব টিন ফুড ছিল। এভরিথিং ওয়াজ ফ্রোজেন, ক্যান ফুড, ফ্রোজেন ফুড। এখন সেই জায়গা ফ্রেশ পাবে, কারণ এই টানেলটা হয়ে যাচ্ছে। আর এটা 6 মাস 7 মাস যেটা আটকে থাকতো, এটা সারা বছর এই টানেলটার জন্য ইট উইল চেঞ্জ দ্য এন্টায়ার পার্সপেক্টিভ, স্ট্র্যাটেজিক অ্যান্ড ট্যাকটিক্যাল। ইন্ডিয়ান আর্মির, ভারতীয় সামরিক বাহিনীর ট্যাকটিক্যাল ওয়েতে চেঞ্জ হবে। আর আমি জাস্ট সাপ্লাইং আর্মস, supplying arms or getting the big guns, আমাদের artilleries, the Bofors that won us Kargil. Correct. So will that become now a major strategic point major for us? strategic meaning? আমি এটার পেছনে আরো চলে যাই। আমরা 1999 অপারেশন বিজয় ইলমাজের সঙ্গে ডিসকাস করছি, আরো পেছনে চলে যায় 1947-1948, first war with Pakistan. ফার্স্ট ওয়ার উইথ পাকিস্তান। আর এই যে রেডার্স যারা এই পাকিস্তানের যারা, এরা কিন্তু এই জজিলা পাস অব্দি এসে গেছিল। এবার এদের ভাগাবার জন্য, এদের হাঁটাবার জন্য 1948-এ তার আগে অনেক চেষ্টা হয়েছিল, বিকজ দেয়ার ওয়াজ নো রোডস, উই ওয়্যার নট বিন এবল টু ক্লাইম আপ টু দ্যাট, অ্যান্ড তখন অ্যাক্সেশন হয়নি, অনেক ঝামেলা। ইউ নো দ্য এন্টায়ার স্টোরি, আমি এই স্টোরিটা আবার যাচ্ছি না। কিন্তু 1948-এ যারা, আবার বলছি, ইউথদের জানা দরকার। On 1st November 1948, 7 cavalry স্টুয়ার্ট ট্যাঙ্ক ছিল আমাদের তখন, স্টুয়ার্ট ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক কিন্তু সেই জজিলা পাসে ওঠানো হয়েছিল। কেন? যে ইলমাস বলছিল যে ওখানে আর্টিলারি ইনফ্যান্ট্রি ফেল হয়েছিল আমরা, কারণ ওখানে স্নো হয়ে গেছিল নভেম্বরে। ওই তখন প্রায় আরো এই গ্লোবাল ওয়ার্মিং ছিল না, 100 ফিট বরফ ছিল, তার মধ্যে লড়াইতে ইনফ্যান্ট্রি আর আর্টিলারি পাচ্ছিল না। তখন ব্রিগেডিয়ার থিমাইয়া, লেটার জেনারেল কেসি থিমাইয়া, এই অপারেশনটার নাম ছিল হচ্ছে অপারেশন বাইসন। সবাই জন্য বলছি, ইউ মাস্ট স্টাডি অল দিস, অপারেশন বাইসন। ওই 11,000 ফিটে প্রথমবার ইতিহাসে সুইস আর্মিও এটা এসে শিক্ষা নিয়েছে, সেখানে স্টুয়ার্ট ট্যাঙ্ক ওঠানো হয়েছিল। কিরম ভাবে? তার টারেট, তার হুইলস,
তার মেইন বডি সব আলাদা আলাদা করে ওখানে জড়ো করে, অ্যান্ড দ্যাট ট্যাঙ্ক চেঞ্জ 7 ক্যাভেলরি এই রাস্তা বানিয়ে দিয়েছিল ইঞ্জিনিয়ার্স, অ্যান্ড 7 ক্যাভেলরি চেঞ্জ 1948। অ্যান্ড এই যে আমাদের প্রায় নিয়ে নিচ্ছিল জম্মু কাশ্মীর, সেই সময় অপারেশন বাইসন লেড বাই ব্রিগেডিয়ার কেসি তিমায়া আমাদের কিন্তু মুক্তি দিয়েছিল। এবং তারপর 1999 কার্গিল, আই মাইসেলফ ওয়াজ দেয়ার, কি কষ্ট হয়েছে ওখানে, মানে যে ছিল না সে বুঝতে পারবে না যে হোয়াট ইজ আ জোজিলা পাস, হোয়াট ইজ আ ফতুল্লা পাস। এবং Brigadier Thimaya later went on to become the Chief of Army Staff. Yes, He was absolutely, General Thimaya. absolutely. Sir, I trained under the Gurkha battalions, Right. and during my NCC days. So there was something that हम लोग बहुत सुनते थे, काया रोडू बंदा मरना राम रोच है. एब्सोल्युटली, It is better to die Than than to to- be a coward. यस, या तो मर जाए, वो भी अच्छा है, कोई समस्या नहीं है, पर कायर नहीं होना, ये गुरखा बटालियन का मोटो है, पीठ मत दिखाना। और हमारा हिंदुस्तानी फौज का मोटो है नाम नमक निशान। यस, अब सर हिंदुस्तानी फौज का ये जो इतना बड़ा सक्सेस, 14 किलोमीटर लॉन्ग टनल, और ये टनल अभी हमको, हमारा देश को, हमारा फौज को एक स्ट्रेटेजिक एडवांटेज दे। नया पर्सपेक्टिव है ये जो द प्रेजेंट गवर्नमेंट इन दिल्ली, दे आर, देखिए कोई भी सरकार रहेगा उसके बारे में बहुत लोग का बोलने में कोई टैक्स नहीं लगता, कोई कुछ भी बोल सकता है। हम लोग पार्टी पॉलिटिक्स में नहीं घुस रहे, एकदम। हम सरकार के बात कर रहे हैं। जो ये टनल बन रहा है, जो जौहर अटल टनल बना हुआ है, जो बनिहाल टनल बना हुआ है, जो भी सरकार ने बनाया, दिस हैज चेंज द स्ट्रेटेजिक एंड द पर्सपेक्टिव ऑफ द एंटायर जियोपॉलिटिकल ऑफ दैट प्लेस। क्या होगा, भारतीय फौज को और ज्यादा उम्मीद, और ज्यादा शक्ति, और ज्यादा कम समय में हम लोग पहुंच पाएंगे हमारा लक्ष्य पर। सर अभी पाकिस्तान को और ज्यादा डरना चाहिए। बहुत ज्यादा डरना चाहिए। ऐसे तो वी हैव सीन हाउ पाकिस्तान हैव शोन देयर बैक ड्यूरिंग ऑपरेशन सिंदूर। विदिन 72 hours they have shown their back and fled and prayed, nailed down in front of the president of USA, President Trump, भिक्ष मांगा था। लॉबी स्कोप डाल दिया था सर उन लोगों ने, एकदम, कि जाके हिंदुस्तान को बोलो शेलिंग बंद करे, बंद करे, सीज फायर करे, फिर आके मीडिया में बहुत बड़े बात किया है। वी नो व्हाट हैपेंड। We know your failed Munir, the Mullah Munir, Field Marshal, Field Marshal, वो अपने सेल्फ अपॉइंटेड कुछ भी बोल दे। मुनीर मुल्ला है, और मुनीर ए मुल्ला को अगर भारत के ऊपर देखे, उसका आंख जो है ना निकाल देंगे। और ये जो टनल बन रहा है, इट विल मेक वन नेशनल हाईवे वन सो स्ट्रॉन्ग। I am telling you, it will change the total strategic and tactical imperative of the entire Jammu and Kashmir. सर ये एक नाजायज ख्वाब था पाकिस्तान का, वो उनका हर प्रेसिडेंट जनरल याया खान सभी का परवेज मुशर्रफ से लेके अब ये फील्ड मार्शल असीम मुनीर का एक नाजायज ख्वाब था कि पाकिस्तान आके कश्मीर में राज करेगा। तो भैया पाकिस्तान अभी तो आप सुन भूल ले, ही जाओ, सुन लो, अभी तो आप भूल ही जाओ, क्योंकि अभी जोजिला पास का ये टनल, और वहां पे अगर बोफोर्स तैनात हो गया ना, तैनात है, अभी तैनात है, और पूरा 12 महीने उनका जो एमिनेशन है, बोफोर्स एमिनेशन और बोफोर्स गन, उससे भी अच्छे गन हमारे पास आ रहे हैं, पहुंचेंगे। और ये जो टनल बन रहा है 14 किलोमीटर, इसके अंदर से जाएगा और पाकिस्तान को तहस नहस कर देंगे। Now sir, there's one thing I would like to particularly ask Yeah. you. Having the Indian Army having made this breakthrough, how does this change? How does the Zojila Pass tunnel change the geopolitical alliance in Southeast Asia? You see, since there was the tunnel, there was no tunnel. So there was a difficulty, as I have told you, the entire year, about 6 to 7 months, it was blocked. It was very difficult crossing that area. So the entire logistics chain was only dependent on the Manali through the Manali. So, but from Manali to come to Kargil, Dras was extremely difficult. Up to Leh it was okay, but then after Leh, then you have to come to Bhuj Kharbu. From Bhuj Kharbu you have to come to Dras. From Dras you have to, from Kargil, then you have to come to Dras to Pandras, and then is the Zojila Pass. So it's a difficult proposition. So when the tunnel is there, throughout the year our logistics supply chain will be reaching the supply ASC. The ordnance will be ensuring the ammunition reaches at the right point. The soldiers will be getting the entire logistics of food, clothing, and whatever the necessity of any Jawan is there will be met through this tunnel throughout the year. So
the only perspective which always, as you have rightly pointed out, whether it was General Yahya or Pervez Musharraf, their only objective was to cut off National Highway 1. Right. So that Leh and Ladakh or Gilgit or Balchistan from rest of India is cut off. That goes for a toss. That goes for a toss. You never know. The Gilgit and the Baltistan will come back to India within a very short time. So- We'll wait for that. So this is Pakistan's worst nightmare coming true. The Zozila Pass. The Zozila Pass. Gilgit, Balchistan might come back. That entire POK area might come back. Probably it will come back. It will. Not might come back. It will It- come it back. will come and back. if Pakistan doesn't mend its ways, Pakistan will be removed from the map. history will be created. Geographical maps will be rewritten. Rewritten. And Pakistan needs to understand this is the new India. This is the India that doesn't back down. Ladies and gentlemen, this is Mas Syed in conversation with Colonel Diptanshu Chaudhary. You're watching Rashtrix. Good night and Jai Hind. Jai Hind.